তোকে আমি টাকা ধার দিতে পারবো না। তোর 14 গোষ্ঠী এসএসসি পাস করছে কোনোদিন? যত সব খায় দা কাম নাই সব। যা মাসের আড়তে কাম কর গা, দেখ প্রত্যেক দিন 300 টাকা করে দিবি। ফালতো সব টাকা ধার করতে আছে, টাকা ধার করে পরীক্ষা দিবি। খায় দা কাম নাই, যা কাম করে যা। হ্যাঁ আচ্ছা রাখলাম। সালাম আলাইকুম কাকু। ওয়ালাইকুম সালাম। সরোয়ার, পড়াশোনা কিরকম হচ্ছে? আল্লাহর রহমতে খুব ভালো হচ্ছে কাকু। তুমি তো এবার এসএসসি পরীক্ষা দিবে তাইলে? হয় কাকু, চেষ্টা তো করতেছি কাকু, আমার জন্য একটু দোয়া করেন। তোমার কপালটাই খারাপ। তোমার বাপ মা অ্যাক্সিডেন্ট হয় মরলো, আবার তোমার চাচা তোমাকে বাড়ি থেকে বের করে দিল। হাটে গেছিলেন কাকু? হয়, একটু কাম আসিল। শোনো, ভালো করে পড়াশোনা করো, আর টাকা পয়সা যখন যা লাগবে আমাকে জানাবে কিন্তু অবশ্যই। কোনো সমস্যা হলে জানাবো। আসি কাকু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো সারোয়ার, তোমার চাষি আমাকে সবই বলছে। তোমার যে ফর্ম ফিল আপের টাকা লাগবে এ কথা তোমার চাষি আমাকে বলছে। হয় চাচা, একটুও সময় নাই কো। পরশুদিন আমার লাস্ট ডেট, খুবই দুশ্চিন্তার ভিতর আছি। টেকা আমার কাছে আসিল, কিন্তু বিশ্বাস করো এই জমি এলাকা আজকে আমাকে টেকা দিতে হলো। এখন আমার কাছে কিছুই নাই। ও আচ্ছা। সারোয়ার, এই 200 টাকা তুমি রাখো, কিছু কিনা খাও। না না চাচা, লাগবে না চাচা, লাগবে না, না। না, রাখো আর। না না চাচা, দেখি কারো কাছে ব্যবস্থা করতে পারি কি। আচ্ছা, পড়ালেখা করে আবার উকিল ব্যারিস্টার হবি, টেকা নাই আবার পড়ালেখার শখ। আজ রে এসব সব কোত্থেকে আসে? ভাই আছেন? কে রে, কি খবর? ভাই, ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা ধার লাগবে। কয় টাকা লাগবে রে? 3000 টাকা লাগবে ভাই আমার। ফর্ম ফিল আপ করবো না কি করবো এটা আমার দেখার বিষয় নাই। তোকে আমি টাকা ধার দিতে পারবো না। তোর 14 গোষ্ঠী এসএসসি পাস করছে কোনোদিন? যত সব খায় দা কাম নাই সব। যা মাসের আড়তে কাম কর গা, দেখ প্রত্যেক দিন 300 টাকা করে দিবি। ফালতো সব টাকা ধার করতে আছে, টাকা ধার করে পরীক্ষা দিবি। খায় দা কাম নাই, যা কাম করে যা। আর কার কাছে যাব? কে আমার টাকা ধার দেবে? আর একটা দিনই সময় আছে। না না, আমার টাকা সংগ্রহ করতেই হবে। আজকে আমার বাপ মা বেঁচে থাকলে মানুষের দ্বারে দ্বারে টেকার লেগে ঘোরা লাগলো না। শালা আমার কপাল, বাপ মা অ্যাক্সিডেন্ট করে মরে গেল, আমাকেও ম্যারেজ হয়ে গেল। মাত্র 3000 টাকার লেগে এসএসসি পরীক্ষা দিতে পারবো না। যাক, উপরে একজন তো আল্লাহ আছেই, দেখি শেষ পর্যন্ত কি আমার এই কপালে কি জন্য যে আসনো এই দুনিয়া, কিছুই বুঝতে পারি না। বাপ মাও কালে মরে গেল। এসব কি বলতেছ তো জান? সারোয়ার তো আমাকে এগুলো কিছুই জানায়নি। ফর্ম ফিল আপ হবি এগুলো আমাকে কিচ্ছু জানায়নি। সবসময় তো আপনি সাহায্য করেন, তাই হয়তো বা মনে হয় আপনাকে জানাইনি। আমার সাথে দেখা হয়েছিল, তো আমাকে সব ভেঙে বললো। ওর কাছে যাচ্ছে, কিন্তু টেকার ব্যবস্থা কোনোভাবে করতে পারতেছে না। এই সারোয়ার চেনা ডাকলে আমি আর পারি না। হ্যাঁ, আমি বারবার বলেছি টেকা লাগলে আমার কাছে আসবো। হ্যাঁ, ফর্ম ফিল আপের টেকা লাগবে আমাকে জানাবি না বলক তো? এটা কিরমটা লাগে? হয়, আমি তো এটাই জানি যে টাকা পয়সা যা লাগে আপনি দেন। তাহলে মন্টু ভাই বিষয়টা দেখেন, কালকে যেহেতু ছেলেটার পরীক্ষার ফর্ম ফিল আপের লাস্ট ডেট, টাকা না দিতে পারলে ছেলেটার পরীক্ষা দিতে পারবে না। আমার ওই জমি জমালে একটু কোর্টে দৌড়াদৌড়ি চলতেছে। ওই সারোয়ার চেনাটা আমার সাথে যোগাযোগ রাখেনি। এখন এত বড় যে একটা বিপদ হচ্ছে, তাহলে আমাকে জানাবি তো নাকি? ওই চেনাটা আমাকে বলবি না বলো তো? ওর বিপদে আপদে তো আমি পাশে দাঁড়াই। হয়তো ভয়ে হয়তো বলেনি, হ্যাঁ, বাপ মা মরা সওয়াল, আমি সহযোগিতা করি। তো তোজামেল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে না জানালে তো আমি বুঝতেই পারবো না। ওই চেনার যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আমাকে জানায়নি। তবে তুমি যখন বলিস আমি কালকে এই ব্যবস্থা করে ফেলবো। ঠিক আছে তোজাম্মেল, অনেক ধন্যবাদ তোমার। ভাগ্যিস সারোয়ারের খবরটা আমাকে দিছিলে।
কালকেই আমি স্কুলে যাব, যায় ওর ফর্ম ফিল আপের ব্যবস্থাটা আমি করে দেবো। ঠিক আছে তাহলে। তাহলে বড় ভাই আমি আসি, আর সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।